আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يسبح لله ما في السماوات وما في الأرض له الملك وله الحمد وهو على كل شيء قدير هو الذي خلقكم فمنكم كافر ومنكم مؤمن والله بما تعملون بصير خلق السماوات والأرض بالحق وصوركم فأحسن صوركم وإليه المصير يعلم ما في السماوات والأرض ويعلم ما تسرون وما تعلنون والله عليم بذات الصدور اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত ওলামায়ে কেরাম, দূরের এবং কাছের সম্মানিত দ্বীনী ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পরে শুক্রবার সলাতুল মাগরিবের পর নদ্দা সরকার বাড়ি জামে মসজিদে বসে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কোরআনে হাকিম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসীর করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, গত তাফসিরে আমরা যে সূরাটি থেকে তাফসির করেছিলাম সেই সূরাটির নাম ছিল সূরা, সবাই দেখি বলেন না, ভুলে গেছেন, সূরা আল মুনাফিকুন। আজকে যে সূরা থেকে আমাদের তাফসির হবে ইনশাআল্লাহ, এই সূরাটির নাম হলো সূরা আত-তাগাবুন। কি সূরা এটার নাম? আত-তাগাবুন। আমাদের দ্বিতীয় দফার ধারাবাহিক কোরআনে কারিমের তাফসিরে এইদিকে যে সূরাগুলো, এগুলো ছোট ছোট সূরা, এজন্য আমরা এক তাফসিরে এক একটি সূরা আলোচনা করি। গত তাফসিরে আমরা সূরা আল মুনাফিকুন পুরাটাই এক পর্বে আমরা আলোচনা করেছি। আজকেও ইনশাআল্লাহ সূরা আত-তাগাবুন এক পর্বেই আমাদের আজকের তাফসির হবে ইনশাআল্লাহ। এরপরে আগামী তাফসির থেকে ইনশাআল্লাহ যে শুক্রবার এখানে জুমা হবে, ওই শুক্রবার জুমা সালাতের পরেই আমাদের তাফসির হবে ইনশাআল্লাহ। আজকে যে সূরা থেকে আমাদের তাফসির হবে, সূরাটির নাম হলো সূরা আত-তাগাবুন। এই সূরার তাফসিরের পরে আপনাদেরকে আরেকটি জিনিস আজকে আমরা দেখাবো এবং আলোচনা করব, সেটি হলো এই জিনিসটা। এটি কি জিনিস বলেন তো দেখি? জি, মাশাআল্লাহ, সবাই দেখি চিনে। এটার নাম হলো মুদ, মানে কয়েক মুদে মিলে এক সা হয়।
তো এই জন্য এটাকে বলা হয় মুদ। এই মুদের পরিমাণটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের মুদ, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মদিনার যে মুদ, সেই মুদ হলো এই পরিমাণ। এই 1400 বছর পরেও আহলুল মাদিনা, মদিনাবাসী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মুদকে সংরক্ষণ করে রেখেছেন। সুবহানাল্লাহ। আমরা এবারের ওমরায় গিয়ে মসজিদে হারামের একজন সম্মানিত ওস্তাদ থেকে এইটি সংগ্রহ করে নিয়ে এসেছি, এবং ওই উস্তাদ সনদ সহকারে এই 1400 বছরের সনদ, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে এটি সংরক্ষিত ছিল যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তার থেকে কে পাইছেন, তার থেকে কে 1400 বছরের সনদ সহ আমাকে দেওয়া হয়েছে, মানে ওই উস্তাদের থেকে আমি নিয়ে আসছি ওই সনদ সহকারে, 1400 বছরের সনদ সহকারে। ইনশাআল্লাহ আমরা তাফসিরের পরে এই বিষয়ে সনদ সহ আলোচনা করব ইনশাআল্লাহ। যেই সূরাটির আজকে তাফসির হবে, এই সূরার নাম হলো সূরা আত-তাগাবুন। আত-তাগাবুন এই সূরাটি মাক্কি সূরা নাকি মাদানী সূরা? জি, মাদানী সূরা। এই সূরার কিছু আয়াত মুফাসসিরিনে কেরাম বলেন মাক্কি যুগে নাজিল হয়েছে, কিন্তু অনেক সূরার মধ্যে দেখবেন যে সূরা মাক্কি, কিন্তু কিছু আয়াত নাজিল হয়েছে মদিনায়, এরকমও আছে। আবার কিছু কিছু সূরা আছে সূরাটা মাদানী, কিন্তু কিছু আয়াত নাজিল হয়েছে মক্কায়। এরকম কোরআনে কারিমে অনেকগুলো সূরার মধ্যেই আছে, কিন্তু অধিকাংশ আয়াত যদি হিজরতের আগে নাজিল হয় তাহলে সেই সূরাটাকে ধরা হয়েছে মাক্কি সূরা, আর যদি হিজরতের পরে নাজিল হয় মাদানী সূরা। মাদানী সূরা কিন্তু মক্কায় নাজিল হয়েছে, যদি হিজরতের পরে হয় মাদানী, মানে মক্কার মদিনার সাথে সম্পৃক্ত না, কারণ হিজরতের পরে তো 8ম হিজরিতে আবার মক্কা বিজয় হয়েছে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে হিজরতের পরে মক্কায়ও থাকতেন, তো তখন মক্কায়ও অনেক আয়াত নাজিল হয়েছে, কিন্তু আয়াতগুলো মাদানী। সূরা আত-তাগাবুন এটি মাদানী সূরা, কিন্তু কিছু আয়াতে কারিমা মাক্কি যুগেও অর্থাৎ মক্কা মুকাররমায়ও নাজিল হয়েছিল। আচ্ছা, আত-তাগাবুন এই শব্দটির অর্থ কি? এই সূরার মধ্যে আল্লাহ পাক 9 নম্বর আয়াতে কারিমা এখানে বলছেন ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। এখানে আল্লাহ পাক ইয়াউমুত তাগাবুন বলছেন, তাগাবুন। এই তাগাবুন শব্দটি থেকে আল্লাহ পাক এই সূরার নাম রেখেছেন সূরা আত-তাগাবুন। আচ্ছা, তাগাবুন মানে হলো হার জিতের, ইয়াউমুত তাগাবুন মানে হার জিতের দিন। তাগাবুন মানে জিতা এবং হারা, মানে প্রতিযোগিতা করা, যে প্রতিযোগিতা কেউ জিতে কেউ হারে, এটাকে আরবিতে বলা হয় তাগাবুন। এটা কিয়ামতের ময়দানের একটা নাম। কিয়ামতের ময়দানের অনেকগুলো নাম আছে, ইয়াউমুল হাসর, ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুল জামঈ, ইয়াউমুত তাগাবুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো নামে কিয়ামতের নামটাকে আল্লাহ পাক নাম দিয়েছেন, কারণ কিয়ামতের ময়দানটা এক কঠিন ময়দান, যেই ময়দানের অনেকগুলো বৈশিষ্ট্য আছে। এই ময়দানটা ইয়াউমুল হাসর, হাসর মানে একত্রিত হওয়া, হাসর মানে একত্রিত হওয়া, যেখানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত সমস্ত মানুষকে একত্রিত করা হবে। এই জন্য এই ময়দানের নাম ইয়াউমুল হাসর। আবার এই ময়দানের নাম ইয়াউমুল কিয়ামা। কিয়ামা মানে, কিয়াম মানে কি? দাঁড়ায় থাকা। এই দিন সব ব্যাকে আমি খুঁজে পাওয়া যাবে না। কিয়ামতের ময়দানে কোনো ব্যাকে আমি খুঁজে পাওয়া যাবে না, সবাই কি করবে? কিয়াম করবে। এই জন্য আল্লাহ পাক এই দিনের নাম রেখেছেন ইয়াউমুল কিয়ামা, অর্থাৎ কিয়ামতের ময়দানে বসার জন্য কোনো চেয়ার নাই, টেবিল নেই, পাটি নেই, কিছুই নেই, সেখানে সব মানুষ দাঁড়ায় থাকতে হবে। এই জন্য এই দিনের নাম রেখেছেন আল্লাহ পাক ইয়াউমুল কিয়ামা।
এই দিনের নাম ইয়াউমুল জামে। জামে মানে একত্রিত হওয়া দিন, যেদিন সবাইকে জমা করা হবে। জান্নাতীদেরকে, জাহান্নামীদেরকে, নবী রাসূলদেরকে, ওলিয়া উলিয়াকে, দিনদার, সালেহীন, সুহাদা, সিদ্দিকিন সমস্ত মানুষকে জমা করা হবে। এরপরে জমা করার পরে ভাগ হবে। আবার কেউ জান্নাতে চলে যাবে, কেউ জাহান্নামে চলে যাবে, বিভিন্ন দিকে যাবে। এই জন্য এই ময়দানের নাম হলো ইয়াউমুল জামে। আবার এর আরেকটি নাম হলো ইয়াউমুত তাগাবুন। তাগাবুন মানে এই দিন কেউ জিতবে, কেউ হারবে। হারা জিতার প্রশ্ন আসবে কেন? হারা জিতার প্রশ্ন হলো, দুনিয়ার মধ্যে যখন আম্বিয়া আলাইহিমুসসালাম তাওহীদের দাওয়াত নিয়ে আসতেন, তখন নবী রাসূলদের থেকে ওই কুফফারেরা, মুশরিকেরা তাদের নিজেদেরকে অনেক বুদ্ধিমান, অনেক বুদ্ধিজীবী মনে করত এবং নবী রাসূলদেরকে পাগল মনে করত, যে এরা কিছুই বুঝে না, সব বুঝে তারা। তো তারা মনে করত যে কিয়ামতের ময়দানেও এই বুদ্ধি দিয়ে, এই চতুরতা দিয়ে, এই মিথ্যা দিয়ে তারা সেদিন জিতে যাবে। কারণ দুনিয়াতে মিথ্যা দিয়ে, চতুরতা দিয়ে, আপনার বুদ্ধি দিয়ে অনেক সময় জিতা যায়। আরেকজনের সাথে আপনি তর্ক বিতর্ক করতেছেন, দেখবেন যে মিথ্যা কথা দিয়ে আপনি জিতা সম্ভব। আরেকজনকে মিথ্যা দিয়ে আপনি প্রতিহত করে দিলেন। তো মনে করে দুনিয়াতে যেরকম মিথ্যা দিয়ে প্রতিহত করে জিতা সম্ভব, মনে হয় কিয়ামতের ময়দানেও এরকম মিথ্যা দিয়ে প্রতিহত করা সম্ভব। কিন্তু সেদিন এরকম মিথ্যা দিয়ে প্রতিহত করা সম্ভব নয়। সেই দিন কেউ জিতবে, কেউ হারবে। আল্লাহ পাক এই জন্য এই দিনটির আরেকটা নাম রেখেছেন ইয়াউমুত তাগাবুন। এই দিনের নাম হলো ইয়াউমুল উরাত। ইয়াউমুল উরাত মানে, উরাত হলো উরিয়ান থেকে। উরিয়ান মানে যার কাপড় চোপড় নাই, ল্যাংটা বাবা। আমাদের দেশের সহজ ভাষা ল্যাংটা বাবা, মাথা থেকে পা পর্যন্ত কোনো কাপড় চোপড় নাই। কিয়ামতের ময়দানে সবাই ল্যাংটা বাবা, কারো মাথা থেকে পা পর্যন্ত কোনো কাপড় চোপড় নাই। এই জন্য এই দিনের আরেক নাম হলো ইয়াউমুল উরাত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শুনে অবাক হয়ে গেলেন, সব মানুষ কাপড় চোপড় নাই, এভাবে দাঁড়াবে, আর আমরা নারীরা এত পর্দাশীল, কিয়ামতের ময়দানে কেমনে পর্দা করব? আমাদের অবস্থাটা কি হবে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, ইন্না আহওয়ালা ইয়াউমাল কিয়ামাতে আসাদ্দুম মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ। কিয়ামতের ময়দানে একজন আরেকজনের দিকে তাকাবে, লক্ষ্য করবে, এর থেকে অধিক গুরুতর, অধিক কঠিন হলো কিয়ামতের ময়দানের ভয়াবহ অবস্থা। কিয়ামতের ময়দানের ভয়াবহ অবস্থাটা এমন, আমি পুরুষ না মহিলা এটা চিন্তা করার এই ক্ষমতা নাই। এরকম এক ভয়াবহ দিন, মানে তোমার দিকে আরেকজন তাকাবে, এই তাকানোরও তো সুযোগ নেই। সে নিজের দিকে নিজে তাকানোরও তো সুযোগ নেই। সে কি কাপড় পরা আছে নাকি কাপড় বিহীন আছে, নিজেরটাই খবর রাখতে পারবে না, আরেকজনের দিকে কি তাকাবে। এই জন্য এই দিনের আরেকটা নাম হলো ইয়াউমুল উরাত। এই দিনের আরেক নাম ইয়াউমুল হুফাত। হুফাত মানে হলো খালি পায়ে, কারো জুতা নাই, স্যান্ডেল নাই। কিয়ামতের ময়দানে স্যান্ডেল পাইবেন কই, জুতা পাইবেন কই? সবার পা খালি। কিয়ামতের ময়দানের আরেক নাম হলো ইয়াউমুল গুরলা, হতবম্বের দিন। সেখানে সবাই মদন। মদন বুঝেন তো? জি, মানে কোনো সবাই পাগলের মতো, কোনো বুদ্ধি শুদ্ধি নেই, কিছুই নেই, সবাই একবারে পাগল ধরনের, হাবাগোবা টাইপের। কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে যত বুদ্ধিজীবী, যত চালাক, যত পণ্ডিত, সব কি হয়ে যাবে? হাবাগোবা হয়ে যাবে সবাই। এই জন্য কিয়ামতের ময়দানের আরেক নাম হলো ইয়াউমুল গুরলা। এরকম আল্লাহ পাক অনেক নামে কোরআনে কারিমে কিয়ামতের দিনকে অভিহিত করেছেন। সেখান থেকে একটি নাম হলো ইয়াউমুত তাগাবুন। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত প্রথমে আল্লাহ পাকের পরিচয়, মারিফাতুর রব আযজা ওয়া জাল্লা, আল্লাহ পাকের পরিচয় তুলে ধরেছেন। পরিচয় তুলে ধরে কিয়ামতের ময়দানের কিছু অবস্থার বর্ণনা দিয়ে আল্লাহ পাক পরিশেষে গিয়ে
আমাদেরকে কিছু উপদেশ দিয়েছেন। এটাই এই সূরার আলোচ্য বিষয়। প্রথমে তাওহীদ সংক্রান্ত আল্লাহর পরিচয়, তারপরে কিয়ামতের ময়দানের কিছু অবস্থা, আর পরিশেষে গিয়ে ঈমানদারদেরকে লক্ষ্য করে, মুমিনদেরকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু নসিহত করেছেন। এখানে ধারাবাহিক কয়েকটা সূরা আছে, যেই সূরাগুলার শুরুই হয়েছে তাসবিহের আলোচনা দিয়ে। কিসের আলোচনা? তাসবিহ। তাসবিহ বুঝুন তো, তাসবিহ মানে কি? জি, রে আল্লাহর বান্দারা তাসবিহ বুঝে না। তাসবিহ মানে সুবহান আল্লাহ, আল্লাহর সুবহান, আল্লাহর পবিত্রতা ঘোষণা দেওয়া। তাসবিহ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা ঘোষণা দেওয়া। তাহমিদ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করা। তাহলিল মানে, যে তাহলিল মানে আল্লাহর তাওহীদের স্বীকৃতি দেওয়া, তাওহীদকে উচ্চস্বরে ঘোষণা দেওয়া। তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে বলা হয় তাহলিল। আর তাকবীর মানে আল্লাহর বড়ত্ব, আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা দেওয়া, আল্লাহু আকবার। তাসবিহ হলো সুবহানাল্লাহ, তাহমিদ হলো আলহামদুলিল্লাহ, তাকবীর হলো আল্লাহু আকবার, তাহলিল হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে কয়েকটি সূরা একাধারে রয়েছে, যেই সূরাগুলার শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসবিহের আলোচনা করেছেন। কোন সূরার শুরুতে আল্লাহ বলছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আবার কোন সূরার শুরুতে বলছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তাসবিহের কথা বলছেন। তাসবিহ যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গণনা করতে বলছেন সেখানে গণনা করা সুন্নাত, যেখানে গণনা করতে বলেন নাই সেখানে গণনা না করাই সুন্নাত। এজন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখতেন যে কোনো তাবেঈ, কোনো ব্যক্তি বসে বসে তাসবিহ গুনতেছে, তা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠতেন ফাউদ্দু সাইয়্যাতিকুম, ও আল্লাহর বান্দা, তাসবিহ গণনা করার দরকার নাই, তোমার গুনাহগুলা বসে বসে গণনা করো। যে সময় তাসবিহ গণনা করবা, এই সময় তাসবিহ গণনা না করে আজকের দিনে কয়টা গুনাহ করছো এটা গণো। এটা গণনা করলে কাজে আসবে, তাসবিহ গণনা করার দরকার নেই। তাসবিহ শুধু তুমি উচ্চারণ করতেই থাকো, পড়তেই থাকো, বলতেই থাকো। এটা গণনা করার জন্য আল্লাহ পাক ফেরেশতা রাখছেন। কর্মচারীর কাজ তুমি নিজে হাতে নিবা কেন? তোমার নেওয়ার দরকার কি? কর্মচারী তো আছে। তোমার তাসবিহ গণনা করার জন্য আল্লাহ পাক ফেরেশতাই নিযুক্ত রাখছেন, তারা বসে বসে তুমি কয়বার পড়ছো সব গণনা করতেছেন। তাহলে তোমার এটা গণনার দরকার নেই। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন ফাউদ্দু সাইয়্যাতিকুম, তোমাদের গুনাহগুলা গণনা করো বসে বসে। তারপরে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ যদি প্রশ্ন করতেন যে আমরা কি তাসবিহগুলো গণনা করব, তখন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেন সুবহানাল্লাহ আতুহাসিবুনাল্লাহ, তোমরা কি আল্লাহকে গণনা করে করে বুঝাই দিতে হবে? আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেন আল্লাহ কি গণনা করতে জানেন না? তোমরা কি নিজেরা গণনা করে করে আল্লাহকে বুঝাই দিতে হবে যে আমি এতবার পড়ছি? অর্থাৎ যেই গণনাগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে দিয়েছেন সেগুলো গণনা করা সুন্নাত। যেমন প্রত্যেক ফরজ সালাতের পরে কয়বার? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। ঠিক ঘুমানোর সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। ফরজ সালাতের পরের জিকিরই হবে 33 বার আল্লাহু আকবার, আর ঘুমানোর জিকিরে হবে 34 বার আল্লাহু আকবার। এরপরে সকাল সন্ধ্যার জিকিরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা সকালবেলা 100 বার, বিকালে 100 বার। এইগুলা গণনা করে করে পড়তে হবে। আর যেগুলো গণনার কথা হাদিসে বলা হয় নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণনা করেন নাই, সেগুলা গণনাবিহীন পড়াটাই উত্তম। আচ্ছা, গণনার জন্য তাসবিহ দানা এগুলো ব্যবহার করা যাবে কিনা?
আমাদের দেশে তাসবি বলে না, এবং এটা আমাদের বাংলাদেশে খুব জনপ্রিয় তাসবি। হজের থেকে আসলে, ওমরা থেকে আসলে আর কিছু দিক আর না দিক একটা তাসবি দিতে হবে, এবং ওইটারে বরকতময় মনে করে মক্কা মদিনা থেকে আসছে বরকতময় তাসবি। বাংলাদেশ থেকে কিনে দিলে এত খুশি হবে না, এটা যদি আপনি মক্কা মদিনা থেকে আনতে পারেন তাহলে মহা খুশি। অথচ তাসবি কিন্তু সস্তা, দাম বেশি না, আপনি একটার দাম 1 রিয়ালও পড়ে না, এরকম তাসবিও আছে। খুব খুশি মক্কা মদিনার তাসবি এসছে। এখন এই তাসবি মালা দিয়ে গণনা করব কিনা? তাসবি মালা দিয়ে গণনা করা নাজায়েজও নয়, বেদাতও নয়, তবে উত্তম হইল হাত দিয়ে গণনা করা। তাসবি গণনা করার জন্য দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার হাতের মধ্যেই তাসবি মালা দিয়ে দিছেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক কত বড় মহান কারিগর! সুবহানাল্লাহ, যে আপনি একটা আলাদা তাসবি হাতে বহন করে, পকেটে বহন করে এত কষ্ট করবেন কেন? কষ্ট ছাড়াই এখানে আল্লাহ পাক হিসাব রাখার জন্য, গণনার জন্য, যেহেতু আল্লাহ রসুল 33 বার 34 বার 100 বার ঘোষণা দিছেন, এটা তো গণনা করা লাগবেই। তা আপনি আলাদা একটা জিনিস বহন করবেন কেন? এই জন্য আল্লাহ পাক আপনার আমার হাতের মধ্যেই তাসবি দানা দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ, ওইটা তো মক্কা মদিনা থেকে আসছে, আর এটা কোথা থেকে আসছে? একেবারে আরশে আজিম থেকে, আল্লাহর কাছ থেকে চলে আসছে। সুবহানাল্লাহ। তাহলে এবং এটা কিয়ামতের ময়দানেও সাথে থাকবে। কিয়ামতের ময়দানে তো আমার আপনার পাঞ্জাবি, পায়জামা, টুপি কোনো কিছু সাথে থাকবে না, কিচ্ছু নাই সাথে, কিন্তু এটা কিন্তু সাথে থাকি যাবে। এই তসবি দানাটা আলাদা করা যাবে না, এটা থেকে যাবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় হাতে গণনা করতেন। অসংখ্য হাদিসে আসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাসবি গণনা করতেন বিয়াদিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের হাতের মধ্যে। আর কোন কোন সাহাবী আবার বয়সের কারণে, বিভিন্ন কারণে গণতে পারতেন না, না গণার জন্য তারা আবার এরকম তাসবি দানাও রাখতেন। কিন্তু তাসবি দানা দিয়ে সব গণতেন না, ওই যে যেগুলা গণার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেগুলা গণতেন। এজন্য ও একেবারে বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ, উনি দেখা যাচ্ছে যে গণতে পারেন না হাতের মধ্যে, তাহলে উনি কিন্তু ওই তসবি দানা দিয়ে গণতে পারেন, তার জন্য এটা কোনো অসুবিধা নেই। কিন্তু যারা আমরা সুস্থ স্বাভাবিক, তারা এখানে গণনা করাটা উত্তম। আর তাসবি দানা যদি হাতে লইলে ঘুরেন, আপনার আমার মধ্যে রিয়া আসার সম্ভাবনা আছে। মানুষ বলবে যে দেখো কত বড় বুজুর্গ মানুষ, হাতের মধ্যে তসবি দানা আছে, সারাদিন তসবি পড়ে, এখান দিয়ে আপনার আমার সাথে গল্প করতেছে, আবার তসবিও টানতেছে, সারাদিন এটা লই বসে। অনেকে পড়েও না, এমনি হাতের মধ্যে লই বসে থাকে, দেখায় যে মানে দেখো আমি কত বুজুর্গ মানুষ, মানে আমার কাছে আসো, দুনিয়ার ধোঁকাবাজি প্রতারণা যা আছে সব আছে, কিন্তু হাতের মধ্যে তসবিও আছে। মানে তসবি দিয়ে আপনার মানুষের ভক্তি, মানুষের সম্মান যোগায়, তাহলে এর মাধ্যমে রিয়ার সম্ভাবনাও আছে। কিন্তু হাতের এই তসবি দানার মধ্যে গড়লে রিয়ার সম্ভাবনাও নাই, এজন্য হাতে গণনা করাটা উত্তম। তবে সর্বাবস্থায় সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেশি বেশি তাসবিহ করতে হবে। আল্লাহ পাক এই কথাটা এখানে অনেকগুলো সূরার শুরুতে এই কথা বলছেন। ঠিক একইভাবে সূরা তাগাবুনের শুরুতে আল্লাহ পাক বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানের মধ্যে যা কিছু আছে, জমিনের মধ্যে যা কিছু আছে, সব কিছুই ইউসাব্বিহু লিল্লাহ, তাসবিহ বর্ণনা করে, তাসবিহ পড়ে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। জমিনে আসমানে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করে, তাসবিহ আদায় করে। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, সমস্ত রাজত্ব একমাত্র সেই আল্লাহর। ওয়া লাহুল হামদু, সমস্ত প্রশংসাও সেই আল্লাহর। সমস্ত ক্ষমতা, সমস্ত মালিকানা, সমস্ত রাজত্ব সেই আল্লাহর, সমস্ত প্রশংসার মালিকও সেই আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি সমস্ত বিষয়ের উপরে, সমস্ত জিনিসের উপরে তিনি মহা ক্ষমতাবান, মহান কুদরতের অধিকারী। এই দোয়াটা একটি বড় ধরনের আল্লাহ পাকের জিকির এবং আরাফাতের ময়দানের শ্রেষ্ঠ দোয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুদ দোয়া এ দোয়া ও আরাফা,
দুনিয়ার মধ্যে যত দোয়া আছে তোর মধ্যে শ্রেষ্ঠতম দোয়া হলো আরাফার ময়দানের দোয়া। ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি, আর সর্বশ্রেষ্ঠ দোয়া হলো আমি এবং আমার পূর্ববর্তী সকল নবীরা যেই দোয়াটা আরাফার ময়দানে করেছেন, সেই দোয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাকের তাওহীদের ঘোষণা, আল্লাহ পাকের রাজত্বের মালিকানার ঘোষণা, হামদের ঘোষণা, আল্লাহ পাকের মহান কুদরতের ঘোষণা, এটাকে বলা হয়েছে সর্বশ্রেষ্ঠ দোয়া। আজকে আমাদের অনেক ভাই দোয়ার পাগল। দোয়া গুরুত্বপূর্ণ একটি ইবাদত, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি বলা লাগবে না যে আল্লাহ আমার এটা দরকার, এটা দরকার, এটা দরকার। আপনি শুধু আল্লাহর গুণগান করে যাবেন, শুধু তাসবিহ পড়ে যাবেন, জিকির আজকার করে যাবেন। আল্লাহ পাক আমার আপনার কোন সময় কি প্রয়োজন, কি সমস্যা আছে, সব খবর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছে। আমার আপনার অন্তরে কি নিয়ে পেরেশানি, কি নিয়ে চিন্তা ভাবনা, কি নড়াচড়া করতেছে, সব কিছু আল্লাহ পাক একেবারে নখদর্পণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জানে। তবে জানলেও আপনি আমি জবান দিয়ে মুখ দিয়ে আল্লাহর কাছে বলাটা আল্লাহ পছন্দ করেন। এই জন্য যত বেশি দোয়া করবেন আল্লাহ পাক তত পছন্দ করেন। কিন্তু দোয়া একটা ইবাদত, খেয়াল রাখতে হবে। দোয়াটা কি? ইবাদত। ইবাদত নিজের ইচ্ছা মতো করা যায় না। ইবাদত করতে হবে কার তরিকায়? একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদে যেমন শিরক করা যাবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতেও শিরক করা যাবে না। আল্লাহর ইবাদতের সাথে যদি আরেকজনের ইবাদত করেন, এটা হলো আল্লাহর তাওহীদের ক্ষেত্রে শিরক। ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবার সাথে যদি অন্য কারো ইত্তেবা মিলাই ফেলান, এটা হলো রিসালাতের শিরক। কথাটা বুঝতে পারছেন? এই জন্য প্রত্যেকটা ইবাদত শুধুমাত্র একজনের তরিকায় করতে হবে কিয়ামত পর্যন্ত। সেই তরিকাটা কার? তরিকায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর সাথে যদি অন্য কারো তরিকা মিলাই দেন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের শিরক। এই জন্য দোয়া একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এবং এমন কোনো ইবাদত নাই যেই ইবাদতটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেন নাই, অথবা শিক্ষা দিতে গিয়ে অসম্পূর্ণ রেখেছেন। এরকম কি কোনো ইবাদত আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতটা শিক্ষা দিতে পারেন নাই? বললেন যে সাহাবীরা শোনো, আমি সময় পাই নাই, শিখাইতে পারি নাই, আমার পরে আবু বকর আছে, ওমর আছে, তারা শিখাই দিবেন তোমাদেরকে। এইরকম কোনো ইবাদত কি ছিল? আল্লাহ পাক সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। আর 10 হিজরির 9 জিলহজ তারিখে আরাফার ময়দানে কি দিছেন? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ইবাদত একেবারে পরিপূর্ণরূপে শিখাই দিয়েছেন। এমন কোনো ইবাদত বাকি রাখেন নাই যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুঙ্খানুপুঙ্খরূপে শিক্ষা দেন নাই। তাহলে আমাদেরকে দোয়ার মতো একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এটা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ শিক্ষা দেন নাই? তাহলে দোয়াটা কোন কোন জায়গায় করতে হবে, কখন করতে হবে, কিভাবে করতে হবে, এই সব কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুঙ্খানুপুঙ্খরূপে শিক্ষা দিয়েছেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত ফরজ হওয়ার পরে কয় বছর ইমামতি করছেন বলেন দেখি? জি, সালাত ফরজ হওয়ার পরে কয় বছর? নবুয়ত হইল 23 বছর, কিন্তু সালাত ফরজ হয়েছে কখন? মেরাজের রাত্রিতে। মেরাজের রাত্রিতে সালাত ফরজ হওয়ার পরেও মক্কা মুকাররমায় কিন্তু জামাত কায়েম করা সম্ভব হয় নাই। জামাত কায়েম হয়েছে মদিনায় হিজরতের পরে। তো হিজরতের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় বছর জীবিত ছিলেন? 10 বছর। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করছেন কয় বছর? 10 বছর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে রাসূল, একদিকে নবী, একদিকে মসজিদের ইমাম সাহেব, আরেকদিকে রাষ্ট্রপ্রধান। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় ইমামতের পদটা ছোট পদ না, কারণ এই পদে দায়িত্ব পালন করছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
10 বছর ইমামতি করছেন, তাহলে ডেইলি যদি 5 ওয়াক্ত হয় তাহলে এক মাসে কয় ওয়াক্ত বলেন তো দেখি? 150 ওয়াক্ত। 150 ওয়াক্তের এক মাসে ইমামতি। তো অনেকে এটা অঙ্ক করি একটা হিসাব বাইর করছেন যে প্রায় 18,000 ওয়াক্তের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করছেন 10 বছরে। সুবহানাল্লাহ। তো এই ইমামতিকালীন সময়ে একদিনও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটা নামাজে ফরজ সালাতের পরে সালাম ফিরানোর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীদেরকে নিয়ে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন এরকম দোয়া করছেন। এইরকম সহি হাদিস তো দূরের কথা, একটা দয়ীফ একটা জাল হাদিসও আসে না। যারা জাল হাদিস তৈরি করছে তারাও চিন্তা করতে পারে নাই যে এক সময় এসে আমরা এই উপমহাদেশের লোকেরা যে ফরজ নামাজের পরে এইভাবে দোয়া করব আর এটারে ইবাদতে রূপান্তর করব, এটাকে বাধ্যতামূলক করে নিব, এই কথা জাল হাদিস যারা বানাইছে তারাও কল্পনা করতে পারে না। তারা কল্পনা করতে পারলে কিন্তু তারা সুন্দর একটা হাদিস বানাই ফেলত, কিন্তু তারা বুঝতে পারে নাই এই অবস্থা তৈরি হবে। যে অবস্থা জাল হাদিস বানানো লোকেরা তো বুঝতে পারে নাই, আমরা সেই পর্যায়ে গিয়ে পৌঁছে গেছি এবং এটাকে আজকে সলাতের অংশ বানাই ফেলছি, যে নামাজের একটা গুরুত্বপূর্ণ অংশ বানাই ফেলছি এই সম্মিলিত দোয়া। এটা না হইলে মনে হয় নামাজে হয়নি। এবং ইমাম সাহেব যদি সব সুন্দর কেরাত পড়ছেন, সহি কেরাত পড়ছেন, এত সুন্দর নামাজ, কিন্তু সালামের পরে উনি দোয়া করে নাই, ইমামতেই থাকবে না। কি বলেন? আসল কাজটা করে নাই, মানে নামাজের থেকে ওইটার গুরুত্ব বেড়ে গেছে, নামাজের থেকে ওই সম্মিলিত দোয়াটার গুরুত্ব বেড়ে গেছে। আবার দোয়া না করলে কয় দেখো কত খারাপ, দোয়াটাও করে না। আল্লাহর কাছে একটু চাইবো অসুবিধা কি, চাইতে অসুবিধা কি, চাইবো এইটা এই জায়গায়ও বখালতি, আল্লাহর কাছে চাইতেও কৃপণতা করে। এরা আল্লাহরও দুশ্মন, রাসূলেরও দুশ্মন। নাউযুবিল্লাহ। রাসূলের দুশ্মন না, এরাই রাসূলের সবচেয়ে বড় মুহিব্বিন। কারণ রাসূলের মহব্বতে এরা হাত তোলে না, কারণ আমার রাসূল তোলে নাই, আমি তুলব না। যদি কেউ বলে রাসূল তোলে নাই, তুমি তুললে অসুবিধা কি? রাসূল তো এসি মসজিদে পড়ে নাই, তুমি এসি মসজিদে নামাজ পড়ো কেন? কি বলবেন আবার? ওই হাত তোলা না তোলার সাথে আমার ইবাদতের সম্পর্ক এসির সাথে আমার ইবাদতের সম্পর্ক না। এটা হলো ইবাদতের উপকরণ, এসি হলো ইবাদতের উপকরণ, ইবাদতের উসিলা, এটা ওয়াসিলা, ওয়াসাইল। ইবাদতের উপকরণের মধ্যে নতুন নতুন তৈরি করা যাবে, গ্রহণ করা যাবে, এটার সাথে বেদাতের কোনো সম্পর্ক নেই। বেদাতের সম্পর্কটা হলো ইবাদতের সাথে। ওই হাত তোলা না তোলার মধ্যে আমার ইবাদত, এটার মধ্যে আমার ইবাদত নয়। এই সূক্ষ্ম জিনিসটা এই দেশের অনেক ভাই বোন বুঝে না। কয় রাসূলের যুগে তো অনেক কিছু ছিল না, তা আমরা তো করি। ওইগুলো হলো ইবাদতের উপকরণ করি, কিন্তু ইবাদতের মধ্যে বাড়ানো কমানোর অধিকার কিয়ামত পর্যন্ত কারো নাই। এই জন্য আমি সব জায়গায় বলি যে আপনি এসি লাগাইতে পারবেন, টাইলস লাগাইতে পারবেন, আরও কিয়ামতের আগে কত অত্যাধুনিক নতুন নতুন জিনিস বের হবে, সব লাগাইতে পারবেন, কিন্তু এই কথা ইমাম সাহেব বলতে পারবেন না যে শুনেন এতদিন কাঁচা মসজিদ ছিল, এসি ছিল না, ফ্যান ছিল না, জুমার নামাজ 2 রাকাত পড়ছি, এখন কিন্তু 2 রাকাত পড়লে হবে না। মসজিদ উন্নত হয়েছে, নামাজও বাড়াইতে হবে, সুতরাং আগে 2 রাকাত পড়ছেন, এখন 4 রাকাত পড়া লাগবে। এটা করতে পারবেন? যত উন্নত হোক মসজিদ, নামাজ ওই 1400 বছর আগেও জুমা 2 রাকাত, এখনো 2 রাকাত, কিয়ামতের 1 সেকেন্ড আগেও 2 রাকাত, কিন্তু মসজিদ কত রকমের হবে উন্নত। অর্থাৎ ইবাদতের মধ্যে বাড়ানো কমানোর এখতিয়ার কারো নাই, কিন্তু ইবাদতের উপকরণের মধ্যে বাড়ানো কমানোর অধিকার সবার আছে। তাহলে বেদাতের সম্পর্ক হলো ইবাদতের সাথে, ইবাদতের উপকরণের সাথে না। তাহলে আমরা যে বিষয়টি বলতেছিলাম যে আরাফার ময়দানের দোয়া, এটা হলো শ্রেষ্ঠ দোয়া, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটার আমলটা করছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন। এবার ওই আল্লাহর পরিচয় আল্লাহ পাক তুলে ধরতেছেন। আল্লাহকে হুয়াল্লাযী খালাকাকুম, তিনি হলেন সেই আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহকে আল্লাহ বলতেছেন তোমাকে যে বানাইছি তার নাম আল্লাহ।
ফামিনকুম কাফিরু ওয়া মিনকুম মুমিন, কিন্তু তোমাদেরকে বানানোর পরে, সৃষ্টি করার পরে তোমাদের মধ্যে কিছু মানুষ হয়ে গেছো কাফের, কিছু মানুষ মুমিন। ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যা কিছু আমল করো সব কিছু তিনি দেখেন। সুবহানাল্লাহ। তাহলে সারা পৃথিবীর মানুষ কয় ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত, এক শ্রেণী মুমিন আর এক শ্রেণী কাফের। তাহলে মুনাফেক কোথায় গেল? জি, কাফেরের ভিতরে না, মুমিনের ভিতরে। মুনাফেক হইল মুমিনের ভিতরে, ফাসেক হইল মুমিনের ভিতরে। কিন্তু মূলত পৃথিবীর মানুষ হয় মুমিন না হয় কাফের, এই দুইয়ের মাঝখানে নাই। এজন্য কেউ যদি বলে যে আমি মুমিনও না কাফেরও না, এইরকম থাকার সুযোগ হয় মুমিন নয় কাফের। যিনি ঘোষণা দিবেন স্পষ্ট রূপে আমি মুমিন, আমরা ধরে নিব তিনি মুমিন। আর যিনি বলবেন যে আমি মুমিন না, তাকে ধরে নিব কাফের। এই জন্য আবার আমাদের সমাজে ভুল ধারণা আছে, কেউ কাউকে কাফের বলা যাবে না। কাফের বলা যাবে না, যিনি মুমিন দাবি করবেন তাকে কাফের বলা যাবে না। তিনি যত কুফরি করুক, যত কবিরা গুনাহ করুক, যত কিছু করুক, কিন্তু লোকটাকে কাফের বলা যাবে না। লোকটাকে বলতে হবে কি মুমিন। তার কর্মটা কুফরি, তার কর্মটা বেদাত, তার কর্মটা ফাসেকি, কিন্তু সেই লোকটাকে কাফের বলা যাবে না যদি লোকটা বলে যে আমি মুমিন। কারণ আম্বিয়া আলাইহিমুসসালাম পৃথিবীতে আসছেন মুমিনের সংখ্যা বাড়ানোর জন্য, মুমিনের সংখ্যা কমানোর জন্য পৃথিবীতে আসেন না। তা একজন লোককে আমি কেন জোর করে মুমিন থেকে কমাই দিব? মুমিন একজন যত বাড়বে তত আমাদের লাভ, কি বলেন? আমাদের শক্তি বাড়লো, আমাদের একজন ভাই বাড়লো। তা সে যদি বলে আমি মুমিন, তিনি আমার ভাই, আমার দলের লোক, তা তাকে কেন আমি ঠেলে বাইর করে দিব? এই জন্য নবীওয়ালা সুন্নত হইল যে মুমিন বাড়ানো, মুমিন কমানো না। কিন্তু আমরা এখন উল্টা কাজ করি, আমরা এখন মুমিন কমাই। এরা কাফের, এরা জাহান্নামী, এরা ফাসেক, এরা অমুক, এরা ইহুদির দালাল, এরা খ্রিস্টানের দালাল, খালি মুমিন কমানোর কাজে আছি। একমাত্র মুমিন থাকলে পৃথিবীতে আমার দলের লোক যারা, তারাই খালি মুমিন আছে, আর সবাই মুমিন থেকে বাদ। মানে নবীদের কাজ ছিল মুমিন বাড়ানো, আমাদের কাজ হলো মুমিন কমানো। যত কমানো যায় জান্নাত তাইলে বেশি পাওয়া যাবে, কারণ মুমিন কম হইলে জান্নাতে জায়গা বেশি পাওয়া যাবে। মুমিন বেশি যদি জান্নাতে চলে যায় তো জায়গা কম পাওয়া যাবে। এই জন্য আমরা চাই যে এত লোক যাতে জান্নাতে না যায়, কারণ আমার জায়গা কমে যেতে পারে নাকি। আমাদের দেশের অনেক ভাইদের ধারণা মনে হয় এরকম যে মুমিন যদি বেশি হয়, সবাই যদি জান্নাতে চলে যায় তো জায়গা কই হবে, আমাদের জায়গা কমে যাবে। এই জন্য আমরা কম গেলে খালি আমাদের দলের লোকগুলো জান্নাতে গেলে জায়গা বেশি পাওয়া যাবে, এই জন্য মুমিন কমাইতে থাকে। তাহলে যে লোক বলবে যে আমি মুমিন না, তাকে আবার জোর করে মুমিন বানানো যাবে না। না না না, কাউকে কাফের বলা যাবে না, এই কথা বলে তাকে মুমিন বানানো যাবে না। যে বলবে যে আমি মুমিন না সে কাফের, তাকে কাফের বলতে কোনো অসুবিধা নেই। কিন্তু যিনি বলবেন আমি মুমিন, তাকে কাফের বলা যাবে না। যদি বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন যদি আরেকজনকে কাউকে কাফের বলে, বা বিহা আহাদুহুমা, তাদের দুইজনের একজন, যে কেউ একজন কাফের হয়ে মারা যাবে। যাকে আমি কাফের বলছি তিনি যদি কাফের না হন, তা আমি যে বলছি সে কাফের হয়ে মারা যাবে, এটা আমার দিকে ফিরে আসবে। এই জন্য কোনো মুমিনকে, কোনো ভাইকে কাফের বলা, ফাসেক বলা, তারপরে বেদাতি বলা, তারপরে এরকম খারাপ ভাষা বিভিন্ন ব্যবহার, এগুলো থেকে আমাদের মুমিনদের দূরে থাকা অবশ্যই কর্তব্য। আমি চেষ্টা করব সব ভাই জান্নাতে যাক, সবাই মুমিন, সবাই জান্নাতে চলে যাক। আমার অসুবিধা কি? ওই জান্নাত কি আমার বাপ দাদার নাকি? জান্নাত কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর জান্নাত এরকম সব মানুষের দিলেও আমার ভাগে কম পড়বে না। আল্লাহর জান্নাত সীমিত না যে এখানে মানুষ বেশি হলে জায়গা কমে যাবে, এরকম সীমিত জান্নাত না। আল্লাহ পাক বিশাল জান্নাত আমাদের জন্য তৈরি করে রেখেছেন। আল্লাহ পাক সমস্ত আমল, সমস্ত কর্মকাণ্ড কি করেন? বাসির, বাসির মানে দেখেন, সরাসরি চোখে দেখেন। তাহলে আল্লাহ পাকের একটি গুরুত্বপূর্ণ সিফাত হলো দেখা। আল্লাহ পাক সব কিছু দেখেন। তাহলে এই দেখাকে আবার
কোনো ধরনের ব্যাখ্যা বিশ্লেষণের দিকে যাওয়া যাবে না। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক, তিনি সেই আল্লাহ যিনি আসমান আর জমিনকে হক সহকারে সৃষ্টি করেছেন, সত্য সহকারে বানিয়েছেন। সত্য সহকারে বানানো মানে আসমান আর জমিনের মধ্যে এমন কিছু নীতিমালা তিনি নির্ধারণ করে দিয়েছেন, আসমান আর জমিনে ওই নীতিমালার বাহিরে কখনো আমরা কোনো কিছু দেখি না। সূর্যকে এমনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থাপন করেছেন। আজকে মে মাসের কয় তারিখ? মে মাসের 11 তারিখ 2018 সাল। আজকে যত মিনিটে সূর্য উদয় হয়েছে, প্রতি বছর মে মাসের 11 তারিখে ঠিক ওই সময়ে অত সেকেন্ডে সূর্য উঠে। যত মিনিট যত সেকেন্ডে মে মাসের 11 তারিখ 2018 সালে সূর্য অস্ত যায়। এই হাজার হাজার বছর ধরে মে মাসের 18 তারিখে একই সময়ে অস্ত যায়। সুবহানাল্লাহ। 1 মিনিট আগেও হয় না, পরেও হয় না। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ পাক আসমানের জমিনের সমস্ত জিনিসকে আল্লাহ পাক এইভাবে স্থাপন করেছেন। এটাকে বলা হয় বিল হক। অর্থাৎ এইটাকে আল্লাহ পাক নিরর্থক সৃষ্টি করেন নাই বা সৃষ্টি করে ছেড়ে দেন নাই, এটার পরিপূর্ণ নিয়ন্ত্রণ এক জায়গায়। যদি দেখেন যে ট্রেন প্রতিদিন এক টাইমে আসে, তা ট্রেন কি এমনি চলে আসে? বুঝতে হবে এই ট্রেন যারা নিয়ন্ত্রণ করতেছে ওই নিয়ন্ত্রণটা সঠিকভাবে হইতেছে, এই জন্য এটা সঠিক টাইমে আসতেছে। এটার যদি সঠিক নিয়ন্ত্রণ না থাকতো তাহলে একদিনের ট্রেন 3 দিন পরেও আসতো। এই আসমান জমিনের সমস্ত ব্যবস্থাপনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে নিয়ন্ত্রণ করার কারণে এর মধ্যে কোনো ধরনের আমরা অব্যবস্থাপনার কোনো কিছু দেখতে পাই না। সুবহানাল্লাহ। ওয়া সাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম, তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে উত্তম সূরতে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তোমাদেরকে মানুষকে বানানোর ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত উত্তম আকৃতি, সুন্দর এক আকৃতি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছেন। ওয়া ইলাইহিল মাসির, আর তোমাদেরকে সেই রব্বুল আলামিনের দিকেই আবার ফিরে যেতে হবে। ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদে, আসমান আর জমিনে যা কিছু আছে সব কিছুর ইলম সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছে। ওয়া ইয়ালামু মা তুসিররুনা ওয়া মা তুলিনুন, তোমরা যা কিছু গোপন করে রাখো, যা কিছু প্রকাশ করো, সব কিছুর ইলম সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই আছে। ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, তোমাদের অন্তরের ভিতরে, বুকের ভিতরে কি জিনিস নড়াছড়া করে, কি কল্পনা করতেছ, সেই ইলমও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছে। সুবহানাল্লাহ। আলাম ইয়াতিকুম নাবাউল্লাযীনা কাফারু মিন ক্বাবলু ফাযাকু ওয়াবালা আমরিহিম ওয়া লাহুম আযাবুন আলীম, তোমাদের কাছে কি ওই কাফের মুশরিকদের খবর আসে নাই যারা ইতিপূর্বে তোমাদের আগে দুনিয়াতে বড় বড় কাফের ছিল? ফাযাকু ওয়াবালা আমরিহিম, তারা আযাবের স্বাদ কি জিনিস সেটা তারা উপভোগ করেছিল, তারা ওই আযাবের অবস্থা পর্যবেক্ষণ করেছিল। ওয়ালাহুম আযাবুন আলীম, শুধু দুনিয়াতে নয় আখিরাতেও, কিয়ামতেও, জাহান্নামের মধ্যেও তাদের জন্য আছে আযাবে আলীম, তাদের জন্য আছে বেদনাদায়ক কঠিন শাস্তি। যালিকা বিআন্নাহু কানাত তা'তিহিম রুসুলুহুম বিল বায়্যিনাত, এই দুনিয়ার শাস্তি এবং আখিরাতের শাস্তির কারণ ছিল এই, তাদের কাছে যখনই কোনো রাসূল বায়্যিনাত নিয়ে আসতেন, বায়্যিনাত মানে বিল মুজিজাত, অনেক দলিল প্রমাণ সুস্পষ্ট মুজিজাত নিয়ে আসতেন। ফাকালু আবাশারুন ইয়াহদুনানা, তারা বলতো একজন মানুষ কেমন করে আমাদেরকে হেদায়েত করতে পারে? আবাশারুন ইয়াহদুনানা, আরে নবী দেখি আমাদের মতোই মানুষ, কারণ নবীও খায় আমরাও খাই, নবীও ঘুমায় আমরাও ঘুমাই, নবীও বাজারে যায় আমরাও বাজারে যাই, নবীরও স্ত্রী ছেলে মেয়ে আছে আমাদেরও স্ত্রী ছেলে মেয়ে আছে, তো উনি তো আমাদের মতো মানুষ, তো একজন মানুষ কেমনে আমাদেরকে হেদায়েত করে? মানে ওই কাফেরদের বক্তব্য ছিল যদি আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত করতে চান তো মানুষ আসবে কেন, একজন ফেরেশতা পাঠাই দিত।
বা একটা জিন নবী পাঠাই দিত, তাহলে আমাদেরকে তারা হেদায়েত করতে পারত। উনিও আমাদের মতো মানুষ, উনি আমাদেরকে হেদায়েত করবে কিভাবে? ফাকাফারু ওয়া তাওয়াল্লাউ ওয়াস্তাগনাল্লাহ। এই কারণে ওই কাফেররা কুফরি করেছে, মুখ ফিরিয়ে নিয়েছে, আল্লাহর থেকে বিমুখ হয়ে গিয়েছে। ওয়াল্লাহু গানিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিনও ওই কাফের মুশরিকদের থেকে অভাব মুক্ত, প্রয়োজন মুক্ত, মানে দুনিয়ার মানুষের থেকে আল্লাহর কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক মুখাপেক্ষিহীন। দুনিয়ার মানুষ কেউ যদি আল্লাহর তাসবিহ আদায় না করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতের ক্ষমতার কোনো অংশ হামিদ। আল্লাহ পাক নিজে নিজেই প্রশংসিত। দুনিয়ার মানুষ যদি আল্লাহর হামদ আদায় না করে, তাও আল্লাহর কোনো অসুবিধা নাই। জামাল্লাযীনা কাফারু আল্লা ইউবাসু। কাফেররা ধারণা করেছিল তারা কোনোদিন আর পুনরুত্থিত হতে হবে না, পুনরায় উঠতে হবে না কবরের থেকে। কাফেরদের ধারণা ছিল মরে গেছি, শেষ। কুল বালা ওয়া রাব্বি লাতুবাসুন্না। আল্লাহ পাক বলেন, রাসূল আপনি বলে দিন, বালা, হ্যাঁ, ওয়া রাব্বি লাতুবাসুন্না, আমার রবের কসম করে বলছি তোমাদেরকে অবশ্যই অবশ্যই পুনরুত্থান করা হবে। সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম। তোমরা দুনিয়াতে যে আমল করেছিলে সে সম্পর্কে তোমাদেরকে অবশ্যই অবশ্যই খবর দেওয়া হবে। ওয়াযালিকা আলাল্লাহি ইয়াসির। এটা আল্লাহর জন্য কঠিন কোনো জিনিস না, একেবারে সহজ। ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনসালনা। আল্লাহ পাক বলেন, সুতরাং দুনিয়ার মানুষ যত কাফের, মুশরিক, মুনাফিক যতজন আছো, ফাআমিনু বিল্লাহ, ঈমান আনো আল্লাহর উপরে, ওয়া রাসূলিহি, ঈমান আনো আল্লাহর রাসূলের উপরে, ওয়ান নূরিল্লাযী আনসালনা, আর ঈমান আনো নূরের উপরে, আল্লাহর উপরে, রাসূলের উপরে, আর কিসের উপরে? নূরের উপরে। নূর, ওয়ান নূর, নূরের উপরে ঈমান আনা। কোন নূর? আল্লাযী আনসালনা, যেই নূর আমি অবতীর্ণ করেছি, যেই নূর আমি নাজিল করেছি, এই নূরের উপরে ঈমান আনা। এই নূরটা কি? কোরআনে কারীম। কোরআনের আরেক নাম হলো নূর। আর যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তৈরি মনে করেন, তাদের জন্য এটা বড় দলিল যে আল্লাহ পাক বলছে ঈমান আনো আল্লাহর উপরে, রাসূলের উপরে, আর নূরের উপরে। তো যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বোঝানো হতো, তো দুইবার তো বলার দরকার ছিল না। রাসূলও বলছেন, রাসূলের সাথে আবার নূরও বলছেন, তাহলে বোঝা যায় রাসূল আলাদা, নূর আলাদা। নূর বলে কোন জিনিসটাকে বুঝাইছেন? কোরআনকে বুঝিয়েছেন। এবং সমস্ত মুফাসসিরিন ইকরাম এখানে ব্যাখ্যা দিয়েছেন, ওয়া নূরিল্লাযী আনজালনার অর্থ হলো আল কোরআন। কোরআনে কারীমের প্রতি ঈমান আনো, আল্লাহর উপরে ঈমান আনো, রাসূলের উপরে ঈমান আনো, ওয়া নূরিল্লাযী আনজালনা, যেই নূর আমি নাজিল করেছি সেই নূরের উপরে ঈমান আনো, অর্থাৎ কোরআনের উপরে ঈমান আনো। ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আর তোমরা যা কিছু আমল করো এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খবর রাখেন। ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করবেন যেই দিনটার নাম হলো লিয়াউমিল জামঈ, ইয়াউমুল জামা। ইয়াউমুল জামা মানে একত্রিত করার দিন। যালিকা ইয়াউমুত তাগাবুন, এই দিনটাই হলো ইয়াউমুত তাগাবুন। এই দিনটার নাম ইয়াউমুত তাগাবুন। তাগাবুন মানে এই দিনটাই হলো হার জিতের দিন। ওয়ামান ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহাহ, তোমাদের মধ্য থেকে যেই আল্লাহর বান্দা ইউমিন বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনবে, ওয়া ইয়ামাল সালিহা, ঈমান আনার পরে আমল সালেহ করবে, নেক আমল করবে, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলো দূর করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া ইউদখিলহু জান্নাত, আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাবেন। তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নহর দিয়ে সাজিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। নহরগুলা মানে শুধু নদী না, মানে নদী, ঝর্ণা,
একটা জান্নাতকে সাজানোর জন্য, একটা বাগানকে সাজানোর জন্য যত রকমের প্রশ্রবণ দরকার, যত রকমের ব্যবস্থাপনা দরকার, পানির ব্যবস্থাপনা, পানি দিয়ে কিন্তু অনেক কিছু বানানো যায়। বর্তমান পৃথিবীর দুনিয়ার উন্নত উন্নত হোটেলগুলোতে যায় দেখেন কত রকমের জিনিস পানি দিয়ে বানায় রেখেছেন সৌন্দর্য বর্ধন করার জন্য। আল্লাহ পাক এরকম জান্নাতকে বিভিন্ন রকমের নহর দিয়ে সাজায় রেখেছেন। এই জন্য জান্নাতের বড় বৈশিষ্ট্য তাজরি মিন তাহতিহাল আনহার। কোরআনে কারিমে যত জায়গায় আল্লাহ পাক জান্নাতের কথা বলছেন সাথে এই কথাটা বলছেন, তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। যে ব্যক্তি ঈমান আনবে, আমলে সালেহ করবে, ওই জান্নাতে ঢোকার পরে আর কোনোদিন বের হবে না। সুবহানাল্লাহ। যালিকাল ফাওজুল আযীম, এটাই হলো তার সবচেয়ে বড় মহান সফলতা। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, যে লোক আল্লাহর উপরে ঈমান আনতে অস্বীকার করবে, রাসূলের উপরে ঈমান আনতে অস্বীকার করবে, ওই নূরের উপরে, কোরআনের উপরে ঈমান আনতে অস্বীকার করবে, ওয়া কাযযাবু বিআয়াতিনা, আমার আয়াত সমূহকে মিথ্যা প্রতিপন্ন করবে, উলাইকা আসহাবুন নার, এই মানুষগুলা হবে জাহান্নামের অধিবাসী। খালিদিনা ফিহা, এরাও জাহান্নামের মধ্যে স্থায়ীভাবে থাকবে। ওয়া বিইসাল মাসির, এই জায়গাটা কতই না নিকৃষ্ট জায়গা। মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, দুনিয়াতে যত মানুষ শিরক করে, কুফরি করে, বড় একটি কারণ হলো বিপদ আপদ মুসিবতে আক্রান্ত হইলে আল্লাহকে যথেষ্ট মনে করে না। মানে বিপদ দূর করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যথেষ্ট মনে করে না। আল্লাহকে যদি যথেষ্ট মনে করতো তাহলে আলীকে ডাকার দরকার আছে না? বিপদে পড়লে ইয়া আলী বলে ডাক দেওয়ার দরকার নাই, ইয়া গাউসুল আজম বলে ডাক দেওয়ার দরকার নেই। অর্থাৎ আল্লাহকে তার বিপদ দূর করার জন্য যথেষ্ট মনে করতেছে না, এজন্য অন্যকে ধরতেছে। আল্লাহকে যদি একমাত্র যথেষ্ট মনে করত তাহলে কিন্তু অন্য কোনো শিরকের দিকে হাত বাড়ানোর সম্ভাবনা, তার ছেলে মেয়ে হইতেছে না, এটা দোয়া করবো কার কাছে? কিন্তু সে আল্লাহকে যথেষ্ট মনে করতেছে না, যে আল্লাহ দিতেও পারে নাও দিতে পারে, ঠিক নেই। এই জন্য কোনো দরবারে যায়, মাজারে যায়, সেজদা দিলে, টাকা পয়সা দিলে, মান্নত করলে হয়তো দিতে পারে। এই যে শিরক করার কারণ কি? আল্লাহকে যথেষ্ট মনে না করা। আল্লাহ পাকের জন্য বলতেছেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, বান্দা জেনে রাখো তোমার উপরে যত ধরনের মুসিবত আসে ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতি ছাড়া আসে না। মুসিবত আসার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পারমিশন লাগে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি ছাড়া তোমার উপরে বিপদ আসে না। তাহলে তোমার উপরে যে বিপদটা আসছে এই সম্পর্কে আল্লাহ পাক অবগত আছেন। এই জন্য তুমি আশ্রয় নিতে হবে, এই বিপদ উদ্ধারের জন্য আহ্বান করতে হবে, দোয়া করতে হবে কার কাছে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তাহলে আর শিরক হবে না। কিন্তু তুমি আল্লাহর কাছে একমাত্র যথেষ্ট মনে না করে ডানে বামে এদিকে ওইদিকে দৌড়াদৌড়ি করবা, তো তোমার জান্নাতে নষ্ট হয়ে যাবে। ওয়ামাই ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু, ওয়ামাই ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু, যে ব্যক্তি আল্লাহর উপরে তাওহীদের ভিত্তিতে ঈমান আনে, ইয়াহদি কলবাহু, আল্লাহ পাক তার অন্তরকে রাস্তা দেখাই দেন, সিরাতে মুস্তাকিম আল্লাহ পাক তাকে দেখাই দেন, তাকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দেন। আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ পাক সমস্ত জিনিসের উপরে, সব কিছুর উপরে মহান ইলমের অধিকারী, আলিম। ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আর তোমরা আনুগত্য করো একমাত্র আল্লাহর, আনুগত্য করো আল্লাহর রাসূলের। ফাইন তাওয়াল্লাইতুম, যদি তোমরা মুখ ফিরিয়ে নাও আল্লাহর আনুগত্য থেকে, রাসূলের আনুগত্য থেকে, ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন, জেনে রাখো আমার রাসূলের দায়িত্ব হলো শুধু তোমাদের কাছে সুস্পষ্টভাবে পৌঁছাই দেওয়া। আমার রাসূলকে আমি দায়িত্ব দিয়েছি কিসের? পৌঁছাই দেওয়ার। কিন্তু তোমাদেরকে জোর করে আমল করানোর দায়িত্ব আমার রাসূলকে দেই না। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আল্লাহ পাক বলছেন আপনাকে আমি বানাইছি ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনাকে একজন উপদেশ দানকারী, উপদেশ দেওয়ার দায়িত্ব দিছি। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে বল প্রয়োগকারী বানাই নেই। কিন্তু আজকে নবীর রাস্তা থেকে সরে গিয়ে আমরা এখন মানুষকে বল প্রয়োগ করে আমল করাইতে চাই।
জোর করে, জোর জবরদস্তি করে। দেখা যায় এখন গায়ের জোরে মানে আমরা মানুষকে আমল করানোর জন্য চেষ্টা করি, কিন্তু নবীওয়ালা পদ্ধতি, নবীওয়ালার দাওয়াত এরকম নয়। নবীওয়ালা দাওয়াত হলো পৌঁছায় দেওয়া। আপনি আপনারটা পৌঁছায় দেন, আমি আমারটা পৌঁছাই দিই। যে যে ময়দান থেকে পৌঁছান, পৌঁছানোর পরে বাজারে 10 জন আপনার রুই মাছ নিয়ে বসে আছে। সবাই বলতেছে আমার এটা তো ফরমালিন নেই, এটা 1 নম্বর খাঁটি দেশি রুই। সবাই দেখতেছে আপনারে, আপনি কি সবাইগুলো নিয়ে নেবেন? আপনি দেখতেছেন 10টা দোকান আছে, আপনি ঘুরে ঘুরে দেখবেন, ঘুরে ঘুরে দেখবেন আর পর্যবেক্ষণ করবেন। একটু কানটা উল্টায় দেখবেন তাজা আছে কিনা, পেটটা একটু টিপে দেখবেন, চারিদিকে নজর রাখবেন। দেখি যেই দোকানের রুই মাছটা আপনার কাছে মনে হচ্ছে না এটা ভালো, আপনি তো নিজেই বুঝতে পারবেন যখন 10 দোকান যাচাই করবেন, তখন আপনি সেটা নেবেন। কিন্তু রুই মাছওয়ালা সবাই তো ভালো বলার অধিকার সবার আছে। একজনে ভালো বলতেছে, পাশেরটাকে বলতে পারে এই তুমি ভালো বললে কেন, তোমারটা তারটা সে ভালো বলুক, আমি আমারটা ভালো বলবো, আরেকজনটা ভালো বলবে। কিন্তু ক্রেতা যাচাই বাছাই করে কিনবেন, এই এখতিয়ার আল্লাহ পাক সবাইকে দিচ্ছেন। এই জন্য আমরা কোরআন এবং সুন্নাহর কথা মানুষকে আল্লাহর দ্বীনের দিকে দাওয়াত দিতে থাকবো, কেউ কারো উপরে বল প্রয়োগ। এজন্য ইসলামে কোনো জঙ্গিবাদের, উগ্রবাদের স্থান ইসলামে নাই। ইসলাম হলো সহনশীলতার দ্বীন, যেটা পৃথিবীর সব ধর্মকে স্বাধীনভাবে পালন করার স্বীকৃতি দেয়। একটা ইসলামী রাষ্ট্রে একজন অমুসলিম তার ধর্ম পালন করার অধিকার 1 নম্বরে পাবে, কারণ ইসলাম অন্য ধর্মের, অন্য মতের, অন্য মানুষদের অধিকার সংরক্ষণে সবচেয়ে বেশি সচেতন। কিন্তু আজকে মুসলিমেরা দেখা যায় নিজেরা একজন আরেকজনের সাথে মারামারি করে, বাধা দেয়, একজন আরেকজনের ইবাদত করতে দেয় না। উগ্রবাদ, উগ্রপন্থা অবলম্বন করে, জঙ্গিবাদী পন্থা অবলম্বন করতে চায়, জোর করে মানুষকে দিন পালন করাইতে চায়। এটা ইসলামের পদ্ধতি নয়, এটা নবীওয়ালা পদ্ধতি নয়। নবীকে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন আল বালাগুল মুবিন, পৌঁছাই দিন। পৌঁছাই দেওয়াটা নবীর দায়িত্ব। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ হইলেন তিনি যিনি লা ইলাহা ইল্লাহু, যিনি ছাড়া আর কোনো সত্যিকারের হক মাবুদ নাই। আল্লাহ হইলেন তিনি যিনি লা ইলাহা ইল্লা হুয়া। এখানে আল্লাহ পাক যে তাওহীদের কালেমাটা শিখিয়েছেন লা ইলাহা ইল্লা হুয়া। আমাদের দেশে দেখবেন যে বিভিন্ন পদ্ধতির জিকির আছে না? কত রকমের জিকির। আগে একটু কম দেখা যেত, এখন ইদানিং ফেসবুক থাকার কারণে, ইন্টারনেট থাকার কারণে কত বিচিত্র রকমের জিকির প্রতিদিন আসে দেখি। আল্লাহু আকবার। নিজেরা নিজেদের মন গড়া জিকিরের পদ্ধতি বানায়, অথচ জিকির হলো একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব পদ্ধতি, সব কিছু আমাদেরকে পরিপূর্ণরূপে শিখিয়ে দিয়ে গেছেন। এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরকে ব্যঙ্গে ব্যঙ্গে কত পদ্ধতির জিকির যে আবিষ্কার করা হয়েছে, মানে লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরকে যথেষ্ট মনে করা হচ্ছে না, এটাকে আস্তে আস্তে টুকরা টুকরা করা হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহকে প্রথমে অর্ধেক করা হয়েছে, লা ইলাহা দরকার নাই, কিসের জিকির করবা? ইল্লাল্লাহ 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 বলে ধাক্কা মারো। লা ইলাহা সহ ধাক্কা মারলে ধাক্কাটা জোরে হয় না, এই জন্য শুধু ইল্লাল্লাহ বললে জোরে ধাক্কা হয়। তাহলে জোরে ধাক্কা দিলে একবারে কলব সব পরিষ্কার, একবারে আর কিছুই থাকে না কালবের মধ্যে। আচ্ছা, আরেকজন মনে করতেছে না এটাও যথেষ্ট না, আরো ছোট করা দরকার, কারণ এত বড় কোদাল দিয়ে মারলে হয়তো ভালোভাবে কাজ হবে না, আরো ছোট কোদাল দরকার এখানে, কারণ কলব তো বেশি বড় না, কলব তো ছোট। এটার আরো সংক্ষিপ্ত ইল্লাবাদ দেওয়া হয়েছে। ইল্লাবাদ দিয়ে আল্লাহ 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 আল্লাহ। আচ্ছা, আরেকজন কয় না এটাও যথেষ্ট না, আরো কমাইতে হবে, আরো ছোট্ট করতে হবে, কারণ ওই যে মরিচের খেতে বড় কোদাল দিয়ে কিন্তু মরিচ করা যায় না। অনেক ক্ষেত আছে ছোট ছোট কোদাল লাগে, এরকম ছোট ছোট কোদাল দেখছেন না? তো বড় কোদাল দিয়ে কিন্তু সব জায়গায় কাজ হয় না। তো অনেকে মনে করতেছে এত বড় কোদালেও কাজ হবে না, আরো ছোট করতে হবে। কি ছোট করছে? এটাকেও ভাঙ্গি হু হা এরকম জিকিরে বানাইছে, আরো ছোট্ট বানাই ফেলছে, হুর মধ্যে নিয়ে আসছে।
যে একবারে ছোট কোদাল বড় কোদাল, এখানে কলমে কাজ হবে না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের কালেমা দিয়েছেন আমাদেরকে, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো তাওহীদের কালেমা। আর রাসালাতের কালেমাটা কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসালাতের কালেমা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো রাসালাতের ঈমান। আর লা ইলাহা ইল্লাল্লাহ হলো তাওহীদের ঈমান। আর আমরা ঈমান আনার সময় দুটোই গুরুত্বপূর্ণ, তাওহীদ এবং রাসালাত। এজন্য দুটাকে একত্রিত করে আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, সমস্ত মুমিনদের তাওয়াক্কুল করা উচিত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আসওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম। আল্লাহ পাক শেষ দিকে এসে সমস্ত ঈমানদারদেরকে কিছু নসিহত করতেছেন। প্রথম নসিহত হলো স্ত্রী এবং ছেলে মেয়েদের ব্যাপারে, পরিবারের ব্যাপারে। প্রথম জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে কাকে? নিজেকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, প্রথম জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে, তারপরে বাঁচাইতে হবে ওয়া আহলিকুম নারা, তোমার আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমরা সমাজে অনেক ভাইকে দেখি নিজেকে বাঁচানোর খবর নাই, আহালকে বাঁচানোর খবর নাই, অন্য মানুষকে বাঁচানোর জন্য পাগল। অন্য মানুষকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে সেই জন্য তার জান প্রাণ, কিন্তু নিজে কিভাবে বাঁচবে? নিজের মধ্যে এখনো তাওহীদ নেই, নিজের মধ্যে এখনো সুন্নত নাই, নিজের মধ্যে এখনো ঈমানি বিষয়গুলো ঠিকভাবে পরিষ্কার হয় নাই, কিন্তু অন্য মানুষকে বাঁচানোর জন্য উনি খুব তৎপর, খুব পাগল। আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম, তোমাদের স্ত্রীরা, তোমাদের সন্তান সন্ততিরা তোমাদের দুশমন। আমাদের কথার সাথে ব্যতিক্রম, আমরা মনে করি স্ত্রী আর ছেলে মেয়ে হলো আমাদের সবচেয়ে আপনজন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কি? আদুওয়াল লাকুম, তোমাদের শত্রু, তোমাদের দুশমন। দুশমন কিভাবে? এই স্ত্রীর কারণে, এই ছেলে মেয়ের কারণে আমাকে আপনাকে জাহান্নামে যাওয়া লাগতে পারে। তাহলে যার কারণে জাহান্নামে যাওয়া লাগতে পারে, তাই সে কি বন্ধু না শত্রু? সমাজের আরেক লোকের কারণে কিন্তু আপনাকে জাহান্নামে যেতে হবে না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা, আল্লাহ পাক বলেন একজনের বোঝা আরেকজনের উপরে চাপাই দেওয়া হয় না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, একজনের পাপের বোঝা আরেকজনের উপরে দেওয়া হয় না। তাহলে সমাজের আরেকটা লোক জাহান্নামে গেলে, সে খারাপ কাজ করলে, এটার দ্বারা আপনার কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার স্ত্রীটা, আপনার ছেলে মেয়েটা যদি জাহান্নামে যায়, এই কারণে আপনাকেও জাহান্নামে যাইতে হবে। এই জন্য আল্লাহ পাক বলছেন খবরদার, আদুওয়াল লাকুম, স্ত্রী ছেলে মেয়েকে বেশি দোস্ত মনে করিও না, বন্ধু মনে করিও না। এই জন্য শত্রু মনে করে প্রতিদিন পিটাইতে হবে নাকি? যেহেতু এরা শত্রু, তাহলে স্ত্রী ছেলে মেয়েরে প্রতিদিন খালি মারো, পিটাও, এরকম করা যাবে না। মানে আল্লাহ পাক পরেই বলছেন ফাহজারুহুম, এদের ব্যাপারে খুব সতর্ক থাকো, খুব সাবধান থাকবা। মানে শত্রুর ব্যাপারে যেমন তুমি সবসময় তৎপর থাকো, যে কোনো মুহূর্তে আমার শত্রু আমাকে আক্রমণ করতে পারে, আমাকে বিপদগ্রস্ত করতে পারে, ঠিক এদের ব্যাপারেও তুমি এরকম অতন্দ্র প্রহরী পাহারাদার থাকবা, যে তোমার স্ত্রী ঠিকমতো নামাজ পড়ছে কিনা এই খবর নিবা, তোমার ছেলে মেয়েরা ঠিকমতো নামাজ পড়ছে কিনা, প্রতিদিন রাত্রে খাবারের আগে খবর নিবা যে 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো তোমার স্ত্রী ছেলে মেয়ে পড়ছে কিনা। আগে নামাজ, তারপরে খাওয়া দাওয়া। অনেকে আছে ছেলে মেয়ে কোথায়, বাবা কোথায়, খবরে নেই, ছেলে মেয়ের সাথে বাবার দেখা সাক্ষাতে হয় না। এবং এই ঢাকা শহরেই আমরা অনেক সময় মাহফিল থেকে, প্রোগ্রাম থেকে রাতের 2টায় আসি, 3টায় আসি, 4টায় আসি, কত ছেলে রাস্তা রাস্তায় ঘুরতেছে। অবাক লাগে, এই ছেলেগুলোর কি মা বাবা নাই? মা বাবা কোথায়? রাতের 3টায় ছেলে রাস্তায় ঘুরবে কেন? এগুলার মা বাবা কোথায়? রাতের 3টায় তো রাস্তায় ঘুরার কথা না, রাতের 3টায় থাকবে কোথায়? ঘরে। মা বাবা বাধ্যতামূলক করে দিবে যে এশার নামাজের পরে কোনো অবস্থায় আর সন্তান বাহিরে থাকা যাবে না, এশার নামাজ মসজিদে পড়ে ঘরে চলে আসবে। রাত্রের খাবার, অনেক আদর্শবান বাবা রাত্রের খাবার স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে একসাথে খান। তুমি দিনে যেখানে যাই কাজ করো,
তুমি রাত্রের খাবারের আগে বাসায় এসে পৌঁছতে হবে, একসাথে খাবার হবে, খাবারের টেবিলে আপনি খবর নেবেন ছেলে আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ছে কিনা, মেয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করছে কিনা, ছেলে মেয়ের পর্দা ঠিক আছে কিনা, কোরআন তালাওয়াত আজকে কার কতটুকু হয়েছে। কিন্তু অনেকে আমরা লেখাপড়ার খবর নেই, রাত্রে অনেকে দেখা যায় খবর নেই আজকে কী পড়ছে না পড়ছে, কোচিংটা ঠিকমতো হয়েছে কিনা, স্কুলে ঠিকমতো গেছে কিনা, কিন্তু নামাজটা পড়ছে কিনা, পর্দাটা ঠিক আছে কিনা, কোরআন তালাওয়াতটা ঠিক আছে কিনা, এই খবর অনেক মা বাবার কোনো খবরে নেই। আল্লাহ পাকের জন্য বলছেন ফাহজারুহুম, তোমাদের সন্তান সন্ততির ব্যাপারে খুব সতর্ক থাকবা, সাবধান থাকবা। ওয়াইন তাফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফাইন্নাল্লাহা গাফুরুর রাহিম। আল্লাহ পাক দেখেন প্রথমে শত্রু বলার পরে অনেকে আবার শত্রু মনে করি খুব কঠোর হয়ে যাবে, এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়াইন তাফু, যদি তোমরা ক্ষমা করে দাও, ওয়া তাসফাহু, যদি তোমরা নরম হয়ে যাও, ওয়া তাগফিরু, যদি তাদেরকে ক্ষমা করে দাও। ক্ষমারে 3টা আরবি ব্যবহার করছেন, 3টার অর্থ কিন্তু ক্ষমা, তাফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু, অর্থাৎ 3 ধরনের ক্ষমা বোঝানোর জন্য 3টা আরবি আল্লাহ পাক ব্যবহার করছেন। অর্থাৎ স্ত্রী ছেলে মেয়ে অনেক ধরনের ভুল ত্রুটি করে ফেলতে পারে, এই ভুল ত্রুটি করে ফেললে তাদের উপরে কঠোর হওয়া যাবে না, তাদেরকে ক্ষমা করে দিতে হবে। আল্লাহ পাক বলেন এরকম ক্ষমা যদি করো ইন্নাল্লাহা গাফুরুর রাহিম, তাহলে মনে রাখবা আল্লাহ রাব্বুল আলামিনও গাফুরুর রাহিম। সুবহানাল্লাহ। তুমি যেমন তোমার স্ত্রী ছেলে মেয়েকে ক্ষমা করবা, আল্লাহও তোমাকে এরকম ক্ষমা করে দিবেন। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, তোমাদের সম্পদ, তোমাদের ছেলে মেয়ে, সন্তান সন্ততি তোমাদের জন্য ফিতনা। ফিতনা মানে কি? পরীক্ষা স্বরূপ। অর্থাৎ এই সম্পদ দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করেন। এই সম্পদ দিয়ে তুমি ইচ্ছা করলে জান্নাতও কিনতে পারো, ইচ্ছা করলে জাহান্নামও কিনতে পারো। ঠিক ছেলে মেয়ে দিয়ে ইচ্ছা করলে তুমি জান্নাতও কিনতে পারো, ছেলে মেয়ে দিয়ে জাহান্নামও কিনতে পারো। কারণ ছেলে মেয়ে হইলো এমন জিনিস যে মারা যাওয়ার পরেও অ্যাকাউন্টে জমা হতে থাকবে। ওয়ালাদিন সালেহিন ইয়াদউ লাহু, ছেলে মেয়ে যদি ওয়ালাদে সালেহ হয়, নেককার হয়, এই ছেলে মেয়ে তোমার জন্য দোয়া করবে, সেটা কবরে গিয়েও তোমার কাজে লাগবে। ছেলে মেয়ে যত ইবাদত বন্দেগি করবে, কবরে বসে তোমার আমলনামায়ও MLM ব্যবসার মতো যোগ হইতে থাকবে। MLM ব্যবসা বুঝেন তো? হ্যাঁ, এইরকম খালি চতুর্দিকে ওই ছেলে মেয়ে আমল করবে, আরেকজনকে শিখাবে, নাতি নাতনিকে শিখাবে, তারা আরেক প্রজন্মকে শিখাবে, তারা আরেক প্রজন্মকে শিখাবে, এইভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, আর আমার আমলনামায় অ্যাকাউন্টে জমা হতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে ছেলে মেয়ে বড় ধরনের একটি পরীক্ষা, এই জন্য আল্লাহ পাক বলছেন এটা ফিতনা। ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে রয়েছে মহা পুরস্কার। ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, আল্লাহ পাক এর আগে আয়াত নাযিল করছেন সূরা আলে ইমরানে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত। কিন্তু আল্লাহকে যেভাবে ভয় করা উচিত সেভাবে কোনো মানুষের পক্ষে ভয় করা সম্ভব না। কোনো মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যেরকম ভয় করা উচিত এইরকম ভয় মানুষের পক্ষে সম্ভব না, কারণ মানুষ তো আল্লাহ সম্পর্কে তার নলেজ নেই। ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ, আমি আল্লাহর কদর দুনিয়ার মানুষ জানতে পারে নাই, আমি আল্লাহ কি এইটার মূল্যায়নে করতে পারে নাই। তো একজন সম্পর্কে মূল্যায়নে যদি আগে না করতে পারে তো তাকে কদর করবে কিভাবে? আগে তো ওই লোকটা সম্পর্কে আপনি মূল্যায়ন করতে হবে, লোকটা কোন পর্যায়ের, কোন ধরনের, তারপরে না আপনি তাকে সম্মান করবেন, কতটুকু সম্মান আপনার ভিতরে তৈরি হবে। তা আল্লাহকে দুনিয়ার মানুষ মূল্যায়নে করতে পারে না, তাহলে আল্লাহকে ভয় করবে কিভাবে? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকওয়া আর আমাদের তাকওয়া কি বলেন, কোথায় আর কোথায়? মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকওয়ার তুলনায় তো এক ফোঁটাও না আমাদের তাকওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত তাকওয়া তৈরি হয়েছে কেন? জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তিনি আয়াত দেখছেন স্বচক্ষে। আল্লাহ পাক অসংখ্য আয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাইছেন। এই দেখানোর কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যেই তাকওয়া তৈরি হয়েছে, আমাদের ভিতরে এরকম তাকওয়া তৈরি হওয়া সম্ভব না। তো যখন আল্লাহ পাক ওই আয়াত নাজিল করছেন, অনেক সাহাবী চিন্তা করতেছেন, হায়রে অবস্থা খুব খারাপ,
আমরা জান্নাতে যেতে পারবো না। কারণ আল্লাহ পাক বলেন হাক্কা তুকাতি, তাকওয়ার হক আদায় করে আল্লাহকে ভয় করার জন্য। কিন্তু তাকওয়ার হক আদায় করা কি আমাদের পক্ষে সম্ভব? আল্লাহ পাক এটা শিথিল করে দিয়েছেন 16 নম্বর আয়াতে। এটাকে আল্লাহ পাক শিথিল করে আল্লাহ বলতেছেন ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো মাস্তাতাতুম, যতটুকু তোমাদের পক্ষে সম্ভব। সুবহানাল্লাহ, দেখেন কত হালকা করে দিয়েছেন, কত সহজ, যে হক আদায় করে তোমরা আল্লাহকে ভয় করতে পারবা না। কতটুকু করবা? মাস্তাতাতুম, যতটুকু তোমার পক্ষে সম্ভব। তোমার পক্ষে যেটা সম্ভব না সেটা যদি আল্লাহ বাধ্য করে দেন তাহলে কি মানুষ পারবে? আল্লাহ পাক এই আয়াতে একেবারে সহজ করে দিয়েছেন যে আল্লাহকে ততটুকু ভয় করো যতটুকু তোমার পক্ষে ভয় করা সম্ভব। ওয়াসমাউ ওয়া আতিউ ওয়া আনফিকু, আর কি করবা? ওয়াসমাউ, শুনো। কি শুনবা? জি, শুনবেনটা কি? গান বাজনা? কি শুনবেন? আল্লাহর কথাগুলা। আল্লাহ বলতেছেন আল্লাহকে ভয় করো তুমি যতটুকু সম্ভব। ওয়াসমাউ, আল্লাহর কথাগুলো শোনো। আর আল্লাহর কথাগুলো শুনলে আপনি রাসূলের কথা শুনতে বাধ্য, কারণ আল্লাহর কথাগুলো বুঝতে গেলে রাসূলের কথা লাগবে, কোরআন বুঝতে গেলে হাদিস লাগবে। এজন্য হাদিস অস্বীকার করা মানে কোরআন অস্বীকার করা। কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অস্বীকার করে তার অর্থ হলে তিনি কোরআনকে অস্বীকার করেন, কারণ কোরআন বুঝতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস লাগবে। হাদিস ছাড়া কোরআন বোঝা যাবে না। এই জন্য আল্লাহ পাক বলতেছেন ওয়াসমাউ, ভালো করে মনোযোগ দিয়ে শোনো। ওয়া আতিউ, এবং আনুগত্য করো, মানো। শোনো আর মানো আল্লাহর কথাগুলা। ওয়া আনফিকু, আর বেশি বেশি করে আল্লাহর রাস্তায় খরচ করো। খায়রাল লিআনফুসিকুম, এই খরচের কাজ, এই কাজগুলো যদি করো এটা তোমার নিজের জন্যই কল্যাণকর। সুবহানাল্লাহ, এইটা করলে আল্লাহর কোনো লাভ হবে না। লাভ কার? খায়রাল লিআনফুসিকুম, তোমার নিজের। ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, যে ব্যক্তি তার নিজেকে বখালতি থেকে রক্ষা করে, বখিল হওয়ার থেকে যে ব্যক্তি নিজেকে আত্মরক্ষা করতে পারে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, এই মানুষগুলাই হলো সফল কাম। সুবহানাল্লাহ। ইন তুকরিদুল্লাহ কারদান হাসানান, যদি বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনকে কর্জে হাসানা দিতে পারো, ইউদাইফহু লাকুম, তিনি তোমাদের জন্য সেগুলাকে চক্রবৃদ্ধি হারে বাড়াই দিবেন। সুবহানাল্লাহ, যত বারো আল্লাহকে খালি কর্জ দিতে থাকো, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্জে হাসানা নেওয়ার জন্য রেডি। যত দিবা খালি চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকবে এটা। ওয়াইয়াগফির লাকুম, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সাদাকা দ্বারা তোমার গুনাহও মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, একদিকে ওইটা তো অ্যাকাউন্টে জমা আছেই, আবার এটা চক্রবৃদ্ধি হারে বাড়তেও আছে, আবার এর সাথে সাথে ওইটার কারণে আল্লাহ পাক তোমার গুনাহগুলোও মাফ করে দিবেন। আল্লাহু শাকুরুন হালিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন শাকুর এবং হালিম। আল্লাহ পাক এক আয়াতের শেষে আল্লাহর এক একটা সিফাত ব্যবহার করছেন। দেখেন এখানে নতুন দুটো সিফাত ব্যবহার করছেন, আল্লাহু শাকুরুন হালিম। শাকুর মানে হলো যারা আল্লাহ পাকের শাকিরিন বান্দা, শুকরগুজার বান্দা, এই শুকরগুজার বান্দাদের রব এবং শুকরগুজার বান্দাদেরকে আল্লাহ বাড়াই দেন। তো এখানে আল্লাহ পাক যেহেতু আগে বলছেন কর্জে হাসানার কথা, এর সাথে আল্লাহ পরিচয় দিয়েছেন আল্লাহ শাকুর, মানে যদি তুমি কর্জে হাসানা দিতে থাকো তার অর্থ হলো তুমি আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করতেছ, আর এই শুকরিয়ার যা আল্লাহ তোমাকে দিবেন। হালিম, হালিম মানে কি? শুধু ধৈর্যশীল না, সাবেরিন মানে ধৈর্যশীল, হালিম মানে সহনশীল। মানে ধৈর্য দুই ধরনের। এক ধরনের ধৈর্য হলো যে আপনি আমাকে মারতেছেন কিন্তু আমার করার কিছু নাই, এই জন্য বাধ্য হয়ে আমাকে সবর ধরতেই হবে, না হয় আর কোনো উপায় নেই। আরেকটা হলো আপনি মারার পরও আমি ইচ্ছা করলে আপনারাও মারতে পারি, এই ক্ষমতা আছে, কিন্তু আমি মারলাম না, এটার নাম হইল হালিম। এটাকে বলা হেলেম, একটা সবর আর একটা হেলেম। তো ওই ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ বলছেন কি? গোলামে হালিম। ফাবাশশারনাহু বিগোলামিন হালিম। ইসমাইল আলাইহিস সালামের উপাধি হলো তিনি গোলামে হালিম, মানে জবাই করে দিল উনি খুশি,
মানে আল্লাহর জন্য যদি ওনাকে জবাই করে দেওয়া হয়, এত সহনশীল, এত ধৈর্যশীল। আল্লাহ বলতেছে এটাই হলো গোলামে হালিম। এখানে আল্লাহ পাক পরিচয় দিচ্ছেন যে আল্লাহ হলেন হালিম, অর্থাৎ তুমি করজে হাসানা তোমার সামর্থ্যে যা আছে খালি দিতে থাকো, দিতে থাকো, আল্লাহ দেখবেন তোমার সামর্থ্যটা। আলিমুল গায়বি ওয়াস শাহাদা, সে আল্লাহ হলেন গায়েবেরও আলেম, শাহাদাতেরও আলেম, অর্থাৎ যা দেখা যায় সেটাও জানেন, যেটা দেখা যায় না সেটাও জানেন। আল আজিজ, তিনি হলেন মহা ক্ষমতাবান, মহাপরাক্রমশালী। আল হাকিম, তিনি হলেন মহান হেকমতেরও মালিক, হেকমতেরও অধিকারী। আল্লাহ পাকের এই পরিচয়গুলো দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা তাগাবুন শেষ করেছেন। এর পরবর্তী যে সূরাটি হলো, এই সূরাটার নাম সূরা আত-তালাক। এটি গেল কোরআনে কারিমের ৬৬ নম্বর সূরা। ইনশাআল্লাহ পরবর্তী তাফসিরে সূরা আত-তালাক থেকে তাফসির হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে সিরাতে মুস্তাকিমের হেদায়েত দান করুন। আল্লাহ পাক কোরআনের প্রতি যথাযথ ঈমান আনার আমল করার তৌফিক দান করুন।